বিধবা বিবাহের পক্ষে সই ছিল মাত্র 967টি, আর বিপক্ষে সই ছিল 36,763টি। বাকিটা ইতিহাস। গ্যালিলিও কাঠগড়ায় দাঁড়িয়ে যেদিন বলেছিলেন, আমি আবার বলছি, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, আমাকে শাস্তি দিয়েও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ আপনারা বন্ধ করতে পারবেন না, পৃথিবী আগের মতোই ঘুরবে। সেদিন ওনার কথায় সবাই হেসেছিল। বিচার সভায় গ্যালিলিওর শাস্তিও হয়েছিল। বাকিটা ইতিহাস। সতীদাহ প্রথার মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন, সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে হাস্যাস্পদ করেছিল। বাকিটা ইতিহাস। সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালীর সংক্ষিপ্ত সংস্করণ আম আটির ভেঁপুর জন্য ছবি আঁকতে আঁকতে সত্যজিতের মনে হয়েছিল, তিনি যদি কোনোদিন সিনেমা করেন তবে এটাই হবে তার প্রথম সিনেমা। সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকরাই নয়, তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তার উপর হেসেছিলেন। অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিলেন। বাকিটা ইতিহাস। আমরা যখন বলি লড়াইটা রোজ সন্ধ্যার ওই টিভি স্টুডিওর টিকি আর দাড়ির জন্য নয়, লড়াইটা স্বাধীনতা, রাষ্ট্রবোধ আর নিজের ধর্ম পালনের জন্য, ওরা হাসে আমাদের ওপর। ওদের হাসতে দিন, শুধু একটা কথাই মনে রাখতে দিন, হাজারটা লোকও যদি একটা পুকুরকে সমুদ্র বলে, রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না। তাই প্রশ্ন এটা নয় যে আমরা পরিসংখ্যানে কত, প্রশ্ন এটাও নয় যে আমরা নগণ্য। উত্তর একটাই, আজ থেকে অনেকগুলো বছর পর স্কুল কলেজে পড়া ওই ছেলে মেয়েগুলো মাঠের ধারে ওই বেঞ্চটাতে বসে যখন গল্প করবে, ওরা বলবে, জানিস আজ থেকে অনেকগুলো বছর আগে সবাই যখন টাকার নেশাতে মানুষকে মাতিয়ে রেখেছিল, আমাদের মতো সাধারণদের জন্য ওরাই ঠিক আওয়াজ তুলেছিল। পৃথিবীর সব যুদ্ধ জেতা যায় না, কিন্তু লড়াইয়ের ময়দানে থাকতে হয়। এটা বোঝানোর জন্য যে কেউ তো ছিল একজন, কেউ তো একজন শুরু করেছিল, কেউ তো একজন শাসকের চোখে চোখ রেখে বলতে পেরেছিল, রাজা তোর কাপড় কোথায়। জেতা হারাটা তো সাময়িক, জীবনের নীতিটাই সব।